অযত্নে থাকা ফুলটাও মরে যায় আর যত্ন পেলে মরা গাছটাও বেঁচে ওঠে। পার্থক্য ভালোবাসা আর যত্নের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের ভিডিওটা আমি মতিঝিল থেকে শুরু করলাম। আর কোথায় গেলাম, কি কি কিনলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। প্রত্যেকটা মেয়েরই একটা স্বপ্ন থাকে, বিয়ের পর তার সংসারটা অনেক গুছানো হবে, সাজানো হবে তার মনের মতো করে। আর সেই শখের সংসারের ফার্নিচারগুলো খুব শখের থাকে। তো আমি যাচ্ছিলাম হলো বসুন্ধরার অপোজিট পাশে পান্থপথে। ওইখানে ভাইয়াদের অনেক বড়, বড় শোরুম আছে। সো আমি একজনের কাছ থেকে জেনে ওইখানে গেলাম। তো চিন্তা করলাম একটু মেট্রো রেলে যাই। মেট্রো রেলে গেলে সোজা হবে। আর খুব তাড়াতাড়ি যেতে পারবো। ওইখানে মিনিমাম হলেও ৬ মিনিট বা ৭ মিনিট লাগবে মেট্রো রেলে গেলে। আর রিক্সায় গেলে অনেকটা সময় লাগবে। ২ ঘন্টা আনুমানিক এরকম লাগবে। কারণ প্রচুর জ্যাম থাকে নিচে। সো তারপরে আমরা এই তো মেট্রো রেল থেকে নেমে গেলাম, ডাইরেক্ট পান্থপথ চলে গেলাম। তারপর ফার্স্টে আমি এই শোরুমটায় যাই। যাওয়ার পরে দেখলাম এখানে অনেক পরিমাণে ফার্নিচার রয়েছে। তো এখানেও খুব ভালো, ভালো ফার্নিচার ছিল। বাট আমার বাজেটের বাইরে ছিল। তাই তারপরও ঘুরে, ঘুরে দেখলাম যে কী অবস্থা। আর সংসার তখনই সুন্দর হয় যখন হাসব্যান্ড ও ওয়াইফের মধ্যে একটা ভালো সম্পর্ক থাকে। আপনার যত বড় প্রাসাদই থাকুক না কেন, ঘর ভরা যতই ফার্নিচার থাকুক না কেন, যদি সম্পর্ক না সুন্দর, সংসার কখনোই সুন্দর হয় না। ভালোবাসা সুন্দর সবাই বলে, কিন্তু ভালোবাসা কোথায় সুন্দর সেটা কি জানেন? ভালোবাসা সুন্দর সেখানেই যেখানে লয়্যালটি আছে, যেখানে একজন আরেকজনকে সম্মান করে, একজন আরেকজনকে মতামতের গুরুত্ব দেয়, একে অপরকে শ্রদ্ধা করে। ভালোবাসার মানুষটাকে কখনোই অবহেলা করে না। হাজারো ঝগড়া, হাজারো ঝামেলার পরেও একজন আরেকজনকে অসম্ভব ভালোবাসে। মিথ্যা অজুহাতের বাহানা কখনোই ছেড়ে যায় না। ভালোবাসা সেখানেই সুন্দর। জানেন, আমার আল্লাহ আমার কাছ থেকে অনেক কিছু কেড়ে নিয়েছে, কিন্তু আবার অনেক কিছু দিয়ে আমাকে পরিপূর্ণ করে দিয়েছে। আলহামদুলিল্লাহ। আমি কখনোই নিরাশ হইনি। আমি জানতাম আমার আল্লাহ আমাকে ঠিক একদিন দাঁড় করাবে আর আমি সব কিছু ফিরে পাবো। আপনারা কখনোই নিরাশ হবেন না। আপনারা যতটা না চিন্তা করেন তার থেকে ওই উপর আল্লাহ দ্বিগুণভাবে পরিকল্পনা করে রাখে। আর এটা ঠিক, পুরনো জিনিসের প্রতি একটু মায়া বেশিই থাকে। তারপরেও পুরনো জিনিসগুলো না ছেড়ে গেলে আমাদের জীবনে নতুন ছোঁয়া থাকবে না। নতুন কিছুর মায়া থাকবে না বা নতুন কিছু ফিরে পেতাম না। আচ্ছা যাই হোক, ফাইনালি আমাদের এই শোরুমে এই ফার্নিচারের সেটটা আমাদের খুব ভালো লাগে। আর সেখান থেকে আমি শুধু জাস্ট আমি আমার ভ্যানিটিটা নেই, খাট আর আলমারিটা নেই না এখন। সেটা আমি পরে নিব। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই কমেন্টে জানাবেন।